আমি তো দেখে নেবো এই এই মর্তবাসী আমাকে পাগল করেছে। It is 10% correct that এই মর্তবাসী ঠাকুরটাকে পাগল করে দেবে। আহা, এ তো জলের মতো পরিষ্কার, এই মর্তবাসী আমাদের স্যারকে একেবারে পাগল করে দেবে। নারায়ণ নারায়ণ, এই বিষয়ে কোনো ভুল নেই যে এই মর্তবাসী আমাদের ঠাকুরটাকে একদম পাগল করে দেবে। আমার স্বাধীন সৃষ্টি, আমার নিজের হাতে গড়া মর্ত, সে কিনা রসা চলে যাচ্ছে। It is 10% correct that ঠাকুরটা নিজের হাতে গড়া মর্ত, সে কিনা রসা চলে যাচ্ছে। আহা, এ তো জলের মতো পরিষ্কার, স্যার নিজের হাতে গড়া মর্ত, সে কিনা রসা চলে যাচ্ছে। নারায়ণ নারায়ণ, এই বিষয়ে কোনো ভুল নেই যে আমাদের ঠাকুরটা নিজের হাতে গড়া মর্ত, সে কিনা ঝড়ে বেগে রসা চলে যাচ্ছে। বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, টিকটিকি, সাপ, ব্যাঙ এ পর্যন্ত ছিল, বেশ ভালোই ছিল। অতচ্ছা মানুষ যার থেকে সৃষ্টি করা পর থেকে আমরা হয়েছে বেঁচে থাকাই মুশকিল। It is 10% correct that এই মানুষ যার থেকে সৃষ্টি করে ঠাকুরদার হয়েছে যত জ্বালা। এ তো জলের মতো পরিষ্কার, এই মানুষ যার থেকে তৈরি করে আমাদের স্যারের হয়েছে যত জ্বালা। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুলই নেই যে এই মানুষ জাতিটাকে সৃষ্টি করে আমাদের ঠাকুরদার হয়েছে যত জ্বালা। বিষ্ণু, হ্যাঁ ঠাকুরদা? হ্যাঁ, তোমার স্ত্রী লক্ষ্মী কেমন আছে? কি হলো বাবা শিষ্য? তুমি আমার ছুটে ছুটে এনে আবার হাঁপাচ্ছ। কি হয়েছে? কি হয়েছে? রেজাল্ট কি? আরে কারা যোগ্য করেছিল? ওই তো ঠাকুরদা, হলদিরাম ভুজিয়াওয়ালা। হলদিরাম ভুজিয়াওয়ালা? আমি শুনেছি নাকি তার অনেক ব্ল্যাক মানি জমেছিল, তাই ইনকাম ট্যাক্স ফাঁকিদার জন্য অন গুড হ্যাঁ গুরুমা এই যোগ্য অ্যাটেন্ড করেছিল। কিন্তু ওই যোগ্যের আগুনে একটা ভুজিয়াওয়ালা তার গোটা মানে যত রিজেক্টেড দিয়েছিল মনটা বনাও ভিতরে সব ঢেলেছিল, আর তাই খেয়ে গুরুমা। বিষ্ণু, যাও তোমার স্ত্রী লক্ষ্মীকে নিয়ে একবার ডক্টর ধনন্তরী চেম্বারে নিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠাকুরদা, আমি যাচ্ছি। আচ্ছা ঠাকুরদা, হ্যাঁ, আচ্ছা। তাড়াতাড়ি যাও। ও, যত কাণ্ড ওই মর্তে। হ্যাঁ, আমাদের Yes, sir. তুমি নাকি বলছিলে মর্তে প্রেমের ব্যাপারে খুব জটিলতা দেখা দিয়েছে। জটিলতাই নয় স্যার, জটিলতার সঙ্গে কুটিলতাও দেখা দিয়েছে। হ্যাঁ, জটিলতার সঙ্গে কুটিলতা। আমি কি একটু বুঝিয়ে বলবো স্যার? হ্যাঁ, বলো তবে সংক্ষেপে। আগে স্যার প্রেমিক প্রেমিকারা সংখ্যা একটু কম ছিল, হ্যাঁ, ফলে হিসাবের কোনো ঝামেলা হতো না, আর তারা খুব একটা বেশি ঝামেলাও পাবে। বড় জোরে একটু হাত ধরাধরি, একটু চাঁদ দেখা দেখি, দেখ এতেই ওরা সন্তুষ্ট ছিল। আচ্ছা। কিন্তু এখন ওই হাত ধরা, চাঁদ, দীর্ঘশ্বাস সব একেবারে মাইনর হয়ে গেছে। নিচড় হয়ে গিয়ে দাঁড়িয়েছে মেয়ের বাপকে ধরে ঠেঙানো, হ্যাঁ। মেয়ের মুখে হ্যাঁ। অ্যাসিড বার ছোড়া, কিংবা কোনো একদিন কোনো হোটেলে গিয়ে এই থাক থাক থাক, তারপর কেউ বলো। হ্যাঁ তার কথা। সবচেয়ে গোলমেলে ব্যাপার হচ্ছে স্যার, কে যে কার প্রেমিক আর কে যে কার প্রেমিকা, এই হিসাবটা রাখা। এখন এক একটা ছেলে একই সাথে গোটা দশে নিয়ে এসে প্রেম করছে। হ্যাঁ, উন্নতি কিছু দশটা নিয়ে আমার গোটা বড় ছেলে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছি। ছি, 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 ছি। প্রেমের মতো স্বর্গীয় মহৎ বস্তু আজ কি ঘৃণ্য জঘন্য বস্তুতে পরিণত হয়েছে। তাই বলছিলাম কি স্যার, কয়েকটা সহকারী অফিসার পেলে। থাক, আর সরকারি অফিসারদের কাজ নেই, একটাকে ফাঁদে টাকা নেই। ঠিক আছে, বসো। নারায়ণ নারায়ণ, আমি কি এবার দাঁড়াবো ঠাকুরদা? কেন, তোমার পাশায় কি ঘোরা হয়েছে? আরে না না ঠাকুরদা, পরস্পর হচ্ছে তো তাই বললাম আর কি। থাক, আমি কি এবার কিছু বলবো ঠাকুরদা? কি বলবে? আগে ঠাকুরদা, এই মর্তবাসীর হাতে আমার লাঞ্ছিত হবার করুন ইতিহাস। আজকে এর আগে তো অনেক বাড়িতে প্যান প্যান করেছে, তো আবার কেন? আগে ঠাকুরদা, আমি তো একা নই, ও প্যান প্যান করেছিল। কেন আজকে তা প্যানটা বলো। এই মর্তবাসীর কথা শুনতে শুনতে মোর পাওয়াটা পচে গেল। কিন্তু জলের মতো
এখন তোমার এই কুয়ো ধরা ব্যায়ামটা কবে যাবে বলো তো? আগে ঠাকুরদা আমি তো একা নই, ও পো ধরেছিল। কেন যা বলতে দাঁড়িয়েছো বলো। আগে মঠে বাবা ঠাকুরদের পোশাক। আরে বাবা ওসব শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। ওই তো পায়ের সঙ্গে ঠিক আছে আমার পাজামা, না তো সায়ার মতো মেয়েদের সায়ার মতো ভেলওয়ালা, না প্যান্ট না জামা। আর জামার কথা কি বলবো, এখানে চাদর পর্দার কাপড় আর কাল্লা দিয়ে তৈরি 3 মূর্তি বাঁকার জামা। হ্যাঁ, আর তারপর আবার মাথার পিছনে বড় বড় জানলা জানলা চুল, কানের দুপাশে বড় বড় ঝুলপি, আবার এখনকার সব কি সব বেরিয়েছে না, কানের দুপাশে আমি করে দিয়েছি যে মাঝখানে সাপের ফোনার মধ্যে গ্যাস নিচ্ছি। ওইসব শুনে আমার মুখস্থ হয়ে গেছে। নতুন কিছু থাকে তো বলো। আগে ঠাকুরদা মা জননীদের পোশাকের বর্ণনা করেছি কি? আগে বিশদ বিবরণে যাব না ঠাকুরদা, শুধু একটি লাইনে বলছি, মা জননীরা লজ্জা নিবারণ করতে যেভাবে বস্ত্র চাপিয়েছে সেদিকে চোখ তুলে তাকাতে আমাদের লজ্জা করবে ঠাকুরদা। তাই বলছিলাম কি ঠাকুরদা, এরকম একটা স্বর্গীয় কাজের সময় যদি বিদ্যুৎ করে অবতার করে পাঠানো যেত, আমার মহিমা প্রচার করতো। হ্যাঁ, আর বিষ্ণুকে মহিমা করার জন্য আমার আর প্রচার করতে হবে না। এর আগে তো অনেকবার বিষ্ণু মর্ত অবতার হয়েছে, কতবার আমার মহিমা প্রচার করতে বলো তো? করেনি? হ্যাঁ, বলো নিজেই ঢাক ঢলতে দিয়ে নিজের প্রচার নিজেই করেছে। আর এবার ভেবে দেখেছো? কি ঠাকুরদা? তারপর হয়েছে বিরাট করে মহাবিদ্যা, সে আবার কি করেছে? কি? আরে বাবা দূর ছিল, দাদাটা দুটো ছিল, অসুবিধা নেই। কোথা থেকে ওদিকে কাজে নিয়ে হেঁটেই করে নাচতে লাগলো। আর বিষ্ণুটা এত বাজি, ওর পিছনে গেলে চক্র ছেড়ে দিল। ব্যাস, একখানটা জায়গা সতী দেহ করলো, যেখানে সতী সেখানেই মহাদেব, যেখানে সতী সেখানেই মহাদেব। মহাদেব আমাদের পাশে বিষ্ণু। বিষ্ণুকে পড়াচ্ছে। আর একটা কথা কি ভেবে দেখেছো? এই বিষ্ণু কি আমার মতো বুড়ো? না ঠাকুরদা। এই মহাদেব কি আমার মতো বুড়ো? না। ওরা শুধু আমাকে বুড়ো করে রেখেছে, আর ওরা তেমন তর তাজা হয়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। বিষ্ণুকে পড়াচ্ছে। এই তো সেদিন যেদিকে স্টেজে আমার কাছে অভিযোগ করে গেল কি, না তার আন্ডারে যে সমস্ত ভক্ত ভক্তরা ছিল তারা নাকি সব বাইবেল টাইবেল স্কুলে ছেড়ে দিয়ে এখন নাকি তারা গোল বর্তন নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। কৃষ্ণ করবে আমার মহিমা প্রচার। আগে ঠাকুরদা, ভক্তের মনের ওপর তো আমার হাত নেই, ওরা প্রাণ ভরে যাকে ডাকবে। Stand up, sit down. Now you stand up. বলো। আগে ঠাকুরদা মঠে একদম বাবা ঠাকুর রকে বসে আড্ডা দিচ্ছিল, আমি রকে লোকে বসে আড্ডা আগে ঠাকুরদা সেই সময় ওখান দিয়ে একটা মেয়ে ছুঁই ছুঁই শাড়ি পরে যাচ্ছিল। আগে ঠাকুরদা ছুঁই ছুঁই শাড়ি পরে, ছুঁই ছুঁই শাড়ি। এটা আবার কি জিনিস? আগে ঠাকুরদা ওটা গায়ের সঙ্গে এটা কোন রকমের সেটে আছে কিনা মনে হচ্ছে এই পুরোটা রাস্তায় লুকিয়ে গেল। তা বলবো কি ঠাকুরদা, বেটার কাপড় পরা তোই ছিড়ি, তার কোমর টোমর দেখিয়ে এমন চলার কায়দা, এসব বাবা ঠাকুরদা তো দূরের কথা, আপনি পর্যন্ত দেখলে। Stand up, Rascal. আমাকে হয়তো উত্তেজিত করছো কেন? প্লেন বলে যাও। প্লেন প্লেন প্লেন। তা মা জননী যেই চলে গেল সেই শুরু হলো এক লঙ্কা কাণ্ড। এ ওকে খামতে দিচ্ছে, এ ওর মাথায় একটা কাঠটা মেরে দিচ্ছে, এ ওর পা ধরে টেনে দিচ্ছে। কেন হঠাৎ মেয়েগুলো সব ছেলে মেয়েগুলো সব টেপে গেল নাকি? আগে না ঠাকুরদা, মা জননী যাবার সময় বাবা ঠাকুরদের দিকে তাকিয়ে একটু পিক করে হাসি এসেছিল। বাবা, এক হাতিতে এই অবস্থা? তাহলে দেখুন স্যার, এক হাসিতে যদি গোটা কত চুলেই অবস্থা হয়, তাহলে প্রেমের ব্যাপারে আমি তো তোমাকে দাঁড়াতে বলেছি, তাহলে দাঁড়া কেন? Sit down. নারদ, নারদ, তারপর মেয়েটা তা তো বলতে পারবো না ঠাকুরদা, সিধে চলে গেল। একটা খবর তুমি আজ পর্যন্ত পুরো আনতে পারলে না। ঠিক আছে, বসো। আমি বাবা ঠাকুরদেরকে গিয়ে বললাম, তোমরা এখানে কি করছো মানিক?
তা অমনি একটা বাবা ঠাকুর আমার মুখের দিকে তাড়ি করছে, দেখে বললো বাপের বিয়ে দেওয়ার জন্য নাকি পড়ে। হ্যাঁ কি বললো? হ্যাঁ ঠাকুরদা, বাপের বিয়ে দেওয়ার জন্য নাকি পড়ে। কেন সঙ্গে সঙ্গে নাক একটা ঘুষি মারতে পারে না? আরে ঘুরছি ঠাকুরদা, তারপর শুনুন না, আমি আরেকটা বাবা ঠাকুর থেকে জিজ্ঞেস করলাম, তোমরা এই মা জননীকে দেখে এত নাচ গান শুরু করলে কেন মানিক? তা অমনি একটা বাবা ঠাকুর আমার ছুটিতে টান মেরে বললো, গুরু এটা আমাদের সবজিত ওরকমদিকে মা জননী বলছে রে, এই গুলি তো ভালো করে ছেড়ে দেবো গুরু। বলি তো ভানু, এগুলো তো আগে বলবি, এগুলো মানে কি? ঠাকুরদা মানে জিজ্ঞাসা করে সময় পেলাম কোথায়, যেমনি বলে দেবো চেঁচা, তেমনি শুরু হয়ে গেল চেঁচা, শুধু কি চেঁচেছে, পিসেছে, চটকেছে, একদম ময়দা মাখার মতো এসেছে ঠাকুরদা। এই লোকাটা শোনো, আজ থেকে কোথায় কি হচ্ছে সব খবর কিন্তু আমার জানা চাই। মনে থাকবে? হ্যাঁ ঠাকুরদা। স্যার আমার ব্যাপারটা ওখানে এসো, আলোচনা করা যাবে। আগে ঠাকুরদা একটা নতুন খবর শুনলাম, কি খবর? মোটে একটা লোক নাকি বলাবলি করছে আমরা নাকি গাঁজা। হ্যাঁ ওঠ! হ্যাঁ ঠাকুরদা, আমরা নাকি গাঁজা, আমরা নাকি কোনো কালই ছিলাম না, আমরা আজও নেই। মাই গুডনেস, আমরা নেই। হ্যাঁ কামদেব ভাই, ওরা বলাবলি করছে বৈজ্ঞানিক উপায়ে আমাদের অস্তিত্ব প্রমাণ না পেলে আমরা সেটা মানবে না। কি বৈজ্ঞানিক উপায়ে অস্তিত্ব মানে? সেটাই তো বড় গোলমেলে ব্যাপার গো। এই ধরো ওরা মাটি খুঁড়ে আমাদের ঠাকুরদার একটা কঙ্গাল পেয়ে গেল, বা তোমার একটা মাথাই পেয়ে গেল, কারণ তার পাশেই আমার দুটো দাঁত পেয়ে গেল, তবেই ওরা মানবে, নচেত নয়। হ্যাঁ তোমার যদি এত সাহস, বলে কিনা আমাদের অস্তিত্ব মাটি খুলে বের করবে। হ্যালো, যাও তাড়াতাড়ি মহাদেবকে খবর দাও। আচ্ছা ঠাকুরদা, আমি আসছি। আমি তাহলে আসি স্যার। তোমার যদি এতটুকু সাহস, বলে কিনা আমরা নেই। তোমাকে তো আমি অনেকক্ষণ আগে যেতে বলেছি, তুমি কেন খেতে গেছো? Get out! I say get out! গুড নাইট স্যার। ও, এত বড় সাহস, বলে কিনা আমরা নেই। রাস্কেল কোথাকার। এই দেখো, একে চিন্তায় আমার চুলদারি ধরে পড়ে যাওয়ার মতো। আবার তুমি এলে এই সময় জ্বালাতে। আরে বাবা, তোমাকে বলিনি, বলেছি ওই মর্তবাসী। আর কি করেছে? রোজ রোজ যা বিপদ পাচ্ছি, একবারে মর্তটাকে যখন তুলবে না। কেন এর আগে কৃষ্ণ অবতার হয়েছে বলে তুমি জানো না? রাবণ বধ করেছে, দেবতার মানুষের সঙ্গে গোলাগুলি করে দেবতাদের মান সম্মান একবার ধুলোয় মিশিয়েছে। আর বংশবধ করতে গিয়ে আলীলা খেলা খেলেছে, তার বলার নয়। আরে রাধা তোর আপন মামি, তার সঙ্গে কিন্তু তুই প্রেম করবি। প্রেম করে রাধাটাকে কাঁদিয়ে বিয়ে না করে তুই দ্বারকায় চলে গেলি, কি একটা বিয়ে করলি, লজ্জা করে না? রাধাটাকে কলা টাকালি, তারপর তো আমার সব ওই বকিনি দিয়ে নিয়ে কত না রঙ্গ। তুমি কোনো কম দিতে যাও, তোমারও তো এদিক ওদিক নানান বৃষ্টি করা আছে শুনি। দেখো গিন্নি, আজ পর্যন্ত আমার নামে কেউ অপবাদ দিতে পারেনি, জানো? তা দেবে কি করে শুনি? তুমি হচ্ছে গিয়ে আজকালকার ছেলেমেয়েরা কি যেন বলে না, কি যেন, হ্যাঁ তুমি হচ্ছে গিয়ে পাক্কা সুপার। এই সব কথা কি ঘুরে ঘুরে বলে? আস্তে আস্তে বলতে হবে। যাকে কি বলতে এসেছে তাই বলো। শুনছিলাম নাকি লক্ষ্মীদের খুব শরীর খারাপ, তা আমি ওকে একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ, সে তো খুব ভালো কথা, যাও। ঠিক আছে, আমি আসছি। বলছিলাম কি মানে, আরে কি মানে করছো? একে ছেড়ে পারছো না? তুমি রাগ করবে না তো? এই দেখো, আমার হাতে একদম সময় নেই। যদি থানায় পাড়ায় না করে বলো তো কি বলবে? বলছিলাম কি, দাদা তার কদিন পরেই মরতে যাচ্ছে, তো আমি ওর সাথে 2-4 দিনের জন্য ঘুরে আসি মর্ত থেকে। কেন তুমি মরতে যাবে কেন? তোমাকে কি করে নেমন্তন্ন করেছে? তা কি করে করবে শুনি? তোমার মতন একটা হাড় হাবাদের সাথে জলে
আরে তোমার স্বীকৃতি বাদ দাও, আমারই বা কি স্বীকৃতি আছে শুনি? আমার নামে মধ্যে কটা মন্দির আছে? আছে আছে, দু চারটে হলেও আছে, আমার তো সেটাও নেই। আমি এবারে দুর্গাসনে মরতে যাবই যাব। কি ব্যাপার বলো কিন্তু, হঠাৎ এভাবে খেতে হলে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দুর্গাসনে মরতে যাব এবং আমি কিছু হাল ফ্যাশনের পোশাক কিনে তবেই আমি মরবো। ভোজ্য অবস্থা দেখো, এই বয়সটাকে মাথায় রাখবে। এই বয়সটা প্রচুর ক্ষতি সাহায্য দিও না, কেমন? কবেকার আমি যা করবো বেশ করবো। কবেকার সেই মানধারটা বলে ওই বেগমপুরি আর ধনেখালি করতে করতে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমি এবারে নতুন হাল ফ্যাশনের পোশাক কিনবো এবং আমি যাচ্ছি। ভোজ্য। ছাড়ো, আমি বরং লক্ষ্মীটাকে এবার দেখে হ্যাঁ আসি। হ্যাঁ, চল। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম সেই কথাটা বলতেই তো আমি ভুলে গেলাম। কথা। শুনছি নাকি এখন স্বর্গে নতুন নতুন অক্ষরই এসেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তা তুমি পুরো খুব সাবধান। তোমাকে যদি ওদের কাছে ঘেঁষতে দেখেছি তোমার ঠ্যাং কিন্তু আমি খোলা করে রেখে দেবো। না, আর না না, মনে থাকে যেন। চললাম আমি। ভোজ্য, ভোজ্য কাণ্ড। এই বেরো, 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 বেরো এখান থেকে বেরো। আমি কতবার চৌরাজকে বলেছি এইসব কিংবদন্তি চৌকিগুলোকে আমার সামনে না বানাতে। আমি জমদূত নই স্যার, আমি যমরাজ নিচে হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? এটা হওয়ার দায় হ্যাঁ, কি হয়েছে? হয়ে গেছে, আরে বাবা, বলো কি হয়েছে? হয়ে গেছে। বেশ হয়েছে, এবার যাও। কোথায় যাবো স্যার? ঘাটে যাও আজকে। কখন থেকে বলছি কি হয়েছে তা না বলে আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে বলে প্যান 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 করছে। আমার বাড়ি ঘর, এই অফিস টফিস সব পুড়ে ছাই হয়ে গেছে। নরকের একদল মর্তবাসী হঠাৎ খেপে গিয়ে আমার সেই মর্তবাসী। ওহ, আমাকে পাগল করে দিল। আচ্ছা ঠিক আছে, বসো 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 বসো। বলো। একজন মর্তবাসী হ্যাঁ। মরে যাওয়ার পর জমদূতের আমার কাছে নিয়ে এলো। আচ্ছা। তা আমি লোকটার সার্ভিস রেকর্ড চেক করে দেখি লোকটা 12 খানা খুন হ্যাঁ, করেছে, সে কি? 12 জায়গায় ডাকাতি করেছে, কি রাস্তে লোকে বাবা। 12টা স্ত্রী লোকের চরম ছি, সর্বনাশ ঘটিয়েছে। তারপর তারপর। হ্যাঁ স্যার, তবে লোকটা পুণ্যের কাজও করেছে। আচ্ছা তাই কি? যেমন এই 12 বছর রোজ 108 বার করে দুটো নাম লিখেছে। বাহ, খুব 12 ভালো। বছর 108 বার রোগ থেকে পুজোর জন্য 1 টাকা চাঁদাও দিয়েছে। বাহ, 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 আরো। পাউডার কোম্পানি ম্যানেজিং করে থাকে 108 লাখ ব্ল্যাক মানি বাই করে কর্মকর্তাদের পরিচয়ও দিয়েছে। তারপর? হ্যাঁ স্যার, বলে দাবি, গাদা দাবি, দাবির ওপর দাবি। কিসের দাবি? বলে ডেমোক্রেটিক মানুষের জব চাই, পলিটিক্যাল মাঝে জেন্টিস ওরে কমিটি বাবা। চাই, ডিপ্লোম্যাটিক প্রোগ্রেসি মোগলাই পরোটাও চাই, বাবা। সোশ্যালিস্টিক সিঙ্গারা চাই, ক্যাপিটালিস্ট কার্পেটটা মুষ্টির চাই। মাথা চাই। আমিও স্যার রেগে গিয়ে দরখাস্তের উপর লিখে দিয়েছি, ডিম্যান্ডস নট গ্র্যান্টেড। ব্যাস স্যার, আগুনে যেন ঘি পড়লো। শুরু হলে চেঁচামেচি, নরকের দরজা ভাঙলো, জানালাটাও ভাঙলো, পেট্রোল ঢেলে কোনো রকমে পুড়তে পুড়তে এই ধর্মের বিছানাতে থেকে এই ব্যান্ডেজ খানা বেঁধে আপনার কাছে এলাম স্যার। এবার কি হবে স্যার? ওরা যদি এইখানেও আসে, কেন? এখানে আসবে কেন? ধরুন যদি হঠাৎ চলে আসে। খবরদার তোমরা আমাকে নার্ভাস করে দেবে না। হ্যাঁ, হঠাৎ যদি এখানে আসে, কেন? আমি কি ডিমান্ড করে গ্যাসে লিখেছি যেখানে আসবে? বাপের জন্য বুঝতে দেখি না ওটা তা তোমার জন্য তো দেখেছো। সে তো বলো। ঠিক ধরতে পারলাম না গামটা পুরো কাট করে চেঁচাচ্ছে ওরা কি বলছে বলা ওটা? যে ছাই বলছে সবাই মিলে একসঙ্গে চেঁচালে কি আর ধরে যাই গো কি যেন বেশ দুটো কথা দাঁড়া বলছি কি যেন বেশ দুটো কথা কি যেন মুর্দাবাদ দোদুলতলা জিন্দাবাদ স্যার, এ দাঁড়ায়, এ ভাই আমায় কিলে রাখতে রাখবেন, আমি পালাম। এই তোমরা, কোথায় যাচ্ছ? আমাকে একা ফেলে তুমি কোথায় যাচ্ছ? এই তো আশেপাশে লুকিয়ে আছি স্যার। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি বলো বিষ্ণুকে একবার খবর দাও। আর তাই হবে স্যার। এই মর্তবাসী আমাকে পাগল নারায়ণ নারায়ণ কি হয়েছে ডাকুটা চোমড়াতে সারা গায়ে ব্যান্ডেজ করা
আবার কাঁদছেও। মর্তবাসীরাকে আগুনে ঝলসেছে। আমার মর্তবাসী মহাদেব তোর মহাদেব, মহাদেব মা দুর্গার সঙ্গে ঠক 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 ছক ঠক 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 ছক গুট গুট লুডো খেলছে না। রাস্কেল! মহাদেব মা দুর্গা শুরু হচ্ছে। ঠাকুরদা, আমি গিয়ে বললাম আপনাকে ঠাকুরদা ডাকছে। তো আমার দিকে এমন বড় বড় গোল গোল লাল লাল চোখ করে তাকালো না, আমি ভয়ে পায়ে গেছি গো। খুব ভালো করে দেখো, ভয় পাইলে দেখো। রাস্কেল সারা। ঠাকুরদা, ওরা মনে দরজাটা খুলে বললো। মন খারাপ বলবো? আরে না না ঠাকুরদা, তাহলে তো শনিবাবু তো দেব। ও, এই শনি হচ্ছে লাইন গেলাম একটা স্ট্যান্ডিং আপো। আমি বলি কি ঠাকুরদা, শনি প্রতিনিধিদের সঙ্গে একবার সাক্ষাৎ করে দিল, ব্যাপারটা একবার ভেবে দেখুন। জানো, আটটা দিন তোমার এমনকে কথা বলতে শুনি। যাও, দেখে নিয়ে এসো। আমি আমি যাবো বলছি, আমি যাবো রাস্কেল? যদি মনে প্রহরী যেত খুব খুব ভালো নো, হতো। নো, নো, প্রহরী, তোমাকে যেতে হবে। যদি পারতে পারে ঠাকুরদা। বোমা মারলেও তোমাকে যেতে হবে। আচ্ছা, গো, যাচ্ছি ঠাকুরদা। রাস্কেল এদিকে নয়, রাস্কেল এইদিকে। গো! ওইদিকে মধ্যবাসীরা তোমার মিছিল করছে, ওইদিকে যমরাজের নরকে আগুন চলছে। আর হ্যাঁ, আমি একটা শুনি, আর ওই হতচ্ছাড়া রাহু ওরা নাকি রাজনৈতিক দল তৈরি করেছে, বলে নাকি পরিবর্তন চাই। তো হ্যাঁ, তোদের তেল আমি ভাঙছি, এমন এক একটা ছড় তখন বুঝবে রাস্কেল কথাবার। ঠাকুরদা, উনি এসে গেছেন। বসতে বলো। আপনি বসুন ম্যাডাম। খামোশ! আমি এখানে বসতে আসিনি। হারাম কর্ণা! দয়া করে বলবেন আপনারা কি চান? আমাদের দাবি মানতে হবে। ওকে কথা খেতে হবে। বেশ, আপনাদের দাবিগুলো বলে ফেলুন। খামোশ! আমি বক্তৃতা, তারপর স্লোগান, তারপর দাবি। এই নরকে আবদ্ধ লক্ষ লক্ষ কোটি কোটি হীন মানুষের দল, হে অত্যাচারিত, অবহেলিত, অবদলিত, নিষ্পেষিত, জর্জরিত, কর্ষিত, নিপীড়িত, দুর্বলিত, দুষ্পোষিত, দরিদ্র দেবতা বৃদ্ধ। ঠাকুরদা, সামনে থেকে উনি কাকে বলছে? চুপ কর না ভেবো। আমরা কচি ও কাঁচার দল। ছোট্ট খোকার মতো আমরা সরল, কাঁচা গোল্লার মতো নরম, কচি ঘাসের মতো সবুজ। আমরা ন্যায় বুঝি না, অন্যায় বুঝি না। আমরা বুঝি শান্তি। সেই শান্তি ফিরিয়ে আনার জন্যে যদি অশান্তি আগুন জ্বালাতে হয়, জ্বালাবো। সেই শান্তি ফিরিয়ে আনার জন্যে যদি চোখ পোড়াতে হয়, পোড়াবো। তোমার লোক করতে হয়, তাও করবো। কারণ শান্তি ফিরিয়ে আনতেই হবে। তাই ভাই সকল, একটা উচ্চ কণ্ঠে বলুন, রান্নাপন্থী জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের প্রাণে মারছে কে? বোমা সরকার আমাকে। সেই দুরাচার বোমা সরকার। বাঁচাও, বাঁচাও। কি? আমরা প্রশান্ত? রাজনীতিতে ব্যস্ত হচ্ছে না? দাঁড়াও, যাও, জল নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি ঠাকুরদা। এই শোন শোন, জল আনবি না, তোমরা আসবো নিয়ে আয়। থাকে রে ঠাকুরদা, আমি নিয়ে আসি। যাও, এসো। আচ্ছা। খামোশ! আমি কে বিপ্লবী দোদুল দলে আমি বলছি। যাও নিয়ে আয়। আপনি ব্রহ্মা? হ্যাঁ, শোনো, এখানে 1 নম্বর দাবি। আমরা খেয়ে পরে বাঁচতে চাই। আচ্ছা। 2 নম্বর দাবি। এই স্বর্গরাজ্যে মানুষেরা মানুষের মতো বাঁচবে, আর দেবতারা দেবতার মতো বাঁচবে। বেশ, বেশ ভালো। 3 নম্বর দাবি। আমরা যখন খুশি ধর্মঘটের ডাক দেব। তার জন্যে মাইনে কাটা চলবে না। হ্যাঁ? 4 নম্বর দাবি। 24 ঘন্টার ধর্মঘট যদি 26 ঘন্টায় চালাতে হয়, তাহলে 2 ঘন্টা ওভারটাইম দিতে হবে। হ্যাঁ? দেখুন, বললাম। খামোশ! আমি মিস নই, আমি মিসেস। আমার পুরো নাম মিসেস তুলকি চলন দোলন চাপা দোদুল। আহ! আমার বরের নাম নাগর দোল। আহ! আমার মেয়ের নাম চতুর দোল। আহা, দুলদুল, দুলদুল। তা আমি বলছিলাম কি, এই যে বললেন না, ঘর ঘর করার জন্য ওভারটাইম দিতে হবে,
আমি যতদূর জানি স্বর্গে তো দূরের কথা বড্ড এগিয়ে চালু আছে বলে তো আমার জানা নেই। খামোশ! আমি বিয়ে বিপ্লবী নতুনতলা। আমি চালু করছি। 5 নম্বর দাবি হলো না, 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 আমাকে কিছু বলতেই হবে। তো, আমি বলছিলাম কি, আপনাকে আমি যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি। মানে ভাবছি সেই এলেন যদি দুদিন আগে আসতেন তাহলে আমাদের আর দেবাসীদের যুদ্ধের সময় সৈন্য পাঠাতে হতো না, সে আপনাকে পাঠিয়ে দিতাম। আপনি গলা জোরে কথা জোরে ওই ওষুধের একবারে গলার পাশে থাকতেন। উসুরা পৌঁছে নি? এই সিমি মানে উজুয়া? পেটি পড়ছে? কোন নাকি সর্বহারা? কোন শ্রেণী হলে আপনার পছন্দ? কোনো শ্রেণীরই না। সব কটাই সার্থক। আমার মতে যে গলা ফাটিয়ে থাকতে পারবে, হরিণের মতো দৌড়ে পালাতে পারবে, আর টাক করে বোমা মারতে পারবে, সেই হলো সত্যিকারের বিপ্লবী। না, আমি বলছিলাম কি মিসেস দুদুলবেলা, এই এমন একটা কিছু করা যায় না? ধরুন আপমতি অথচ লাঠিও ভাঙবে না, এমন একটা কিছু করা যায় না? সব ভাড়ায় পাড়ায় বাদ দিয়ে আপনি কি বলতে চান সোজা ভাষায় বলুন তো? এই তো আপনি একদম আমার মনের কথা খুলে বলেছেন। তা আমি বলছিলাম কি, এই আপনার আর আমার মধ্যে যদি একটা রফা করা যায়, সেরকম? এ মানে ধরুন এই আপনার ব্যাপারে শুধু আপনি জানবেন আর আমার ব্যাপারে শুধু আমি। খামোশ! আমি বেইমানি করব? টাকা দেবেন? আরে যা চাইবে বলেন তো, মোটা মাইনের চাকরি। খামোশ! আপনি আমাকে ভেবেছেন কি? আমি বিয়ে বিপ্লবী নতুনতলা। আমি বেইমানি করব? কোনো বুদ্ধির ব্যাপার নেই? আরে খালি না থাকলে তৈরি করে যে কতক্ষণ। আসুন তাহলে হাতে হাত মেলাই। খামোশ! আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমাদের দাবি খাবার দাবি। রাস্তে খাবার বলে। রাস্তে চাই, বাঁচতে চাই। এই যে নারদ, খাবার এনেছো? হ্যাঁ ঠাকুরদা। এই কি নারদ, তোমাকে যে দুটো রাখবো আনতে বললাম, আর তুমি যে 1.5 খানা নিয়ে এলে। 8 ঘন্টা রাস্তা তবু পড়ে গেল ঠাকুরদা। আয় বস। ঠাকুরদা আসলে আপনারা পঞ্চায়েতে করে। ঠিক আছে, আমাদের জেলখানায় চলবো। হ্যাঁ হ্যাঁ একদম। না একদম না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই বিষ্ণু, তুমি কি রাস্তা দেখে শুনে চলতে পারলো নাকি? হ্যাঁ ইনি আমাদের বিষ্ণু, স্বরাষ্ট্র বিভাগ। এই এমনও বললো, ভাবলাম কি নাকি এই তো বাবা ফাঁদে পা গলাবি। হ্যাঁ ঠাকুরদা, হ্যাঁ। দেখো না এই বিষ্ণু, তুমি যে সেই ঢুকেছে হাঁ পড়ে আছো, হ্যাঁ জ্ঞান করছে না তো? ঠাকুরদা, আপনাকে ওরা মারেনি? না মারেনি? না। আপনি তো প্রাপ্ত। হ্যাঁ এই ব্যাটা জমকে পেরে জানো নারদা, আমায় কি বললে জানো? কি? আমায় বললো যে একদল মর্তবাদী নাকি ঠাকুরদাকে এমন মারে মেরেছে, এমন মারে মেরেছে যে ঠাকুরদা একেবারে তালগোল পাঠিয়ে গেছে। দেখো দাঁড়ো, দেখো দেখো তাই তো ঠাকুরদা। ভিতরে আমার নামে কেমন ষড়যন্ত্র চলছে দেখো। আরে যমরাজ না হয় রাজকেল, আর এদিকে আমার হচ্ছে আক্কেল গুরু। আমি ভাবলাম স্বর্গের প্রেসিডেন্টের যখন এই অবস্থা, তখন স্বর্গে একটা শোক সভা করা দরকার। তাই তো সঙ্গে সঙ্গে স্বর্গীয় পতাকা হাফ ডাউন করে দিয়েছি। স্কুল, কলেজ, অফিস, ঘাট, কোর্ট, কাছারি, ফ্যাক্টরি সব 3 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছি। আর এই রাজভবনে 2 মিনিটের নীরবতা পালন করবার জন্য সবাইকে ইনভাইট করে ফেলেছি।
দেখো দেখো নারদ দেখো, ভিতরে ভিতরে কেমন আমার নামে মতলব মারছে দেখো। তাই তো ঠাকুরদা। ঠাকুরদা দোহাই, আমার প্রেস্টিজের দোহাই, যাও যাও একটা ব্যবস্থা করুন, নাহলে ওই রাহু বাবু শনি বাবু মানে ওই বিরোধী দলের এমএলএরা সব দেয়ালে পোস্টার মেরে আলকাতা দিয়ে আমার ছবি টবি এঁকে লেফট রাইট ডাউনে মিটিং করে আমার চত্ব বুঝতে করে উদ্ধার করে দেবে ঠাকুরদা। ও তারপরে তোমার বৃষ্টি ডাকতে আমাকে অভিনয় করতে হবে? না পারবো না, নো নেভার। এই নারদা একটু বাইরে যাবে? নারায়ণ নারায়ণ, আমি তো তাঁতের মাকু, যেদিকে খেলা দেবে সেদিকেই যাবো। ঠাকুরদা নেভার, আমি কখনোই ফ্যান হাত পা ভেঙে পড়ে থাকতে পারবো না। ঠাকুরদা আপনি তো আরে রঞ্জন করুণা নিদান পরমেশ্বর। খবরদার বিষ্ণু, আমাকে গ্যাস দেবে না বলে দিচ্ছি। ঠাকুরদা আমার কাছে সরস্বতীর কাছে দুটো অক্ষরে বিনা বাজানো শিখতে আছে। বিষ্ণু, তুমি কিন্তু আমাকে হয়নি উত্তেজিত করছো। আহা অহেতুক কি বলে ঠাকুরদা, ধরতে গেলে অক্ষরে দুটো আমার হাতের মুঠোর মধ্যে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আর ঝুঁকতে বললে ঝুঁকবে। এই কি নাম? না অক্ষরী মিত্র কেসি আর অক্ষরী চিত্র লেখা, বলো। বয়স ডেঞ্জারাস, রূপ, টেরিবি, গুণ, আর কি বলবো ঠাকুরদা একেবারে মারবে না। এই দুর্গা কি সত্যি শোনা তো? এই গতবারে দুর্গা সামনে কথা ছিল আমাকে আমার অভিশাপ দেয়, বলে গেছে নাম সামনে বানিয়ে মরতে পারছি। আরে না না ঠাকুরদা, এবারে সেভাবে কিছু ভয় নেই, তবে তবে আপনি শুধু আমার এই প্রেস্টিজের ব্যাপারটা একটু দেখে দেবেন তাহলে। এই একটু ব্যান্ডেজ করবেন, একটু ঘোরাবেন, একটু কাটরাবেন, একটু অ্যাক্টিভ করলেই চলবে। ঠিক আছে, ওরা করে দেওয়া যাবে। তা আমি বুঝলাম তো বিষ্ণু, ও বিষ্ণু, ও বুঝি, এবার দেখানো যাবে না? বাহ 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 ঠাকুরদা, পুরো বেজামে চুপচে মানে বাতি কথা পাও না। আমিও থাকবো না। আরে কি বলি ঠাকুরদা, আমার প্রেস্টিজ পাঠাচ্ছি পাঠাচ্ছি, তবে সময় নেবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষ্ণু, কি যেন নাম বলতে? ওই তো অক্ষরী মিত্র কেসি আর অক্ষরী চিত্র লেখা। আহ, কি চমৎকার নাম রে! মিশ্র, অক্ষরী মিশ্র কেসি, অক্ষরী চিত্ররেখা। আহ আহ, তাহলে আমি হাতে ঠাকুরদা পাঠিয়ে দিচ্ছি, বেশি সময় নেবেন না। আহ, মিশ্র কেসি, চিত্ররেখা। আমি এক কাজ করছি, আমি বলুন এর আসার আগে আমি ফিরে দাঁড়িয়ে থাকি, আসে কি করছি আমি। হ্যাঁ কোথায় গেল বলতো পুরোটা? কোথাও তো দেখতেই পাচ্ছি না। আরে তুই চিন্তা করিস না তো, দেখ রাজুদাদা আজকে একসাথে মিলে পুরোর হাল একবারে বেহাল করে ছাড়ছে, কিন্তু পুরোটাকে তো দেখতেই পাচ্ছি না। তাই তো আমি এখানে কোথায়? যারা সবার মনে প্রেমের ঢেউ তুলতে পারে তাদের আরো সুন্দর নাম হওয়া উচিত। তাই বলছি, তোমার নাম কি? আমার নাম চিত্রলেখা। না, তোমার নাম চিত্র। তোমার নাম কি? আমার নাম মিশ্র কেশি। আহ, তোমার নাম মিশ্রা। চিত্রা, মিশ্রা। আহ, হ্যাঁ, আপনি না বড় অসভ্য। কিসে করে আপনার এই বয়সেও এত? হবে না। এই পৃথিবীতে যা কিছু দেখছো সে তো আমারই সৃষ্টি।
আমার সঙ্গে থেকে দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি। আপনার গান শোনাবো, গল্প করবো, নাচ দেখাবো। সবই ঠিক ছিল, কিন্তু এই সময় না আমাদের এখানে একটা বড় ঝামেলা বেড়ে গেছে। তো বলছিলাম কি, এই ঝামেলাটা মিটে যা, তারপর আমি তোমাদের নিয়ে ওই ছোটতে হানিমুন করতে যাবো। হ্যাঁ, আচ্ছা তোমরা তো এসো। ঠিক আছে কাকাটা স্যার। হ্যাঁ, এসো এসো। এই কি ব্যাপার? ছোট আপনার তাড়িতেই আটকে গেল। তাই? আমি ঠিক আছে। যাওয়ার সময় গাড়িটা কেটে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। পারলে একটু মাথা কলকও করে দেবো। বিটুয়া, ও আমার বিটুয়া, ও আমার। কি ব্যাপার? পুরো জায়গা মিলছে, তোর তলে তলে এত। না, কি না, আমি চোখে আড়াল হয়েছি? না। তুমি আমার চোখে মানে শুরু হয়ে গেল। না, না, আমি তো কিছু করিনি। তুমি কিছু করোনি। চুমুরিয়ে কি হচ্ছে ওখানে? ওই একটু পরিচয় এটা করছিলাম। পরিচয় হচ্ছিল। ওই চুমুরিয়ে পরিচয়। হ্যাঁ, হ্যাঁ। জায়গা মিলছে তোমার, যদি আমি ঠ্যাং হাত পা না ফেলে দেখো তুমি। একটা লাঠি কোথায় পাই আমি? লাঠি? একটা লাঠি? খবরদার একটা কাম করো না। একটা লাঠি কোথায় গেল? লাঠি? লাঠি? এটা পুরোটা তো এখানেই ছিল। পুরোটা কোথায় গেল? তলে তলে এত। হ্যাঁ বল, এই পাড়াতেই আছে। বেরিয়েছিস নাকি? বেরোচ্ছিস নাকি? ঠাকুরদা, ও ঠাকুরদা, কোথায় গেলেন গো? এই তো ছিল। ও ঠাকুরদা, ঠাকুরদা, আমারও মাথা ভেঙে দিয়েছে গো, আর তোকে সাজাতে হবে। একেবারে অরিজিনাল। চলুন ঠাকুরদা চলুন। ধরো না একটু। চলুন। আরে আসতে তো। এই সাবধানে চলুন। আরে আরে, এর মাথা আমার ভেঙে দিয়েছে গো। কি বুঝলে বাবা নারদরা? কাঁঠালের দোষ নেই, আর এই আমাদের মহারাজদের দোষ নেই। আমরা করলে কাটবে গলা, আর ওরা করলে নাকি লীলা খেলা। এই যে নারদরা, স্যারের কি হয়েছে? ওটা সবার জন্য নিমন্ত্রণ চিঠি। নারায়ণ নারায়ণ, আমরা তো নেহাতি চ্যাংমাস। ওইসব রাঘবদের খবর রেখে কি লাভ বলো? আমি তো এক্ষুনি এখান থেকে গেলাম, তখন তো বেশ ভালোই ছিলে। শরীরের কথা কেউ কি বলতে পারে গো কামদেব ভাই? যাই, আমি একটু আপিল করছি। সারাদিন যা ঝড় বয়ে যাচ্ছে না। ব্রহ্মা ব্রহ্মা করলে লীলা, আমরা করলে লীলা। ব্রহ্মা করলে লীলা, আমরা করলে লীলা। কলিযুগের বিশ্বাসী দোয়া, কলিযুগের বিশ্বাসী দোয়া, ডিস্কোতে গিয়ে করে ডান্স। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ। কি জানি, আমাকে বললেন এবেলায় এসো কথা হবে। ওই রে, তোমাদের বোম্বা বাহাদুর হুজুর গেলেন কোথায়? তার থেকে হাড়গোড় ভাঙা আমার কাছে আড়াতে কি আমার কোন সাহায্য করি? এই যে শনিবাবু, আপনি কি জানেন স্যার কি হয়েছে? সত্যি কথাটা শুনলে কি সহ্য করতে পারবেন কামদেব বাবু? আপনাদের একটা বড় দোষ শনিবাবু।
আমরা সরকার পক্ষে দেবতা হতে পারি, তাহলে সত্যি কথা শুনবো না, সত্যি কথা বলবো না, এমন কোনো ঘোষণাপত্র কিন্তু আমরা সই করি। বেশ, তবে শুনুন, এতদিনের প্রশাসনের স্বর্গে যে দুরবস্থা করেছেন আপনাদের ওই ভদ্র দেবতা, তার ওই কিঞ্চিত ফল করেছে আর কি জমির নরকের মর্তবাসীরা খেপে গিয়ে আপনাদের বোম্বা বাহাদুরের গায়ে একটু আদরের হাত বুলিয়েছে। খাওয়ার ননি চেহারা তো তাই দু একটা গাড়ি মরমর করে বেড়ে গেছে। এই মরেছে লোকগুলো এখন কোথায়? এক্ষুনি গাড়ি করা উচিত, মিলিটারি রাখা উচিত। তাদের ওসব ভয় দেখাচ্ছেন কামদেব বাবু, ওদের লিডারের সঙ্গে যদি আমার পরিচয় নেই, কোন পার্টি হ্যাঁ তা অবশ্যই, কিন্তু হ্যাঁ শুনেছি খাস কলকাতার ছেলে সব মিলিটারি কারফিউ থোড়ায় পড়া করে। আরে আসুন আসুন সরকার বাবু, আপনার এই দুরবস্থায় দেবগণ মনে এত দুঃখ বিঁধেছে, খাওয়া দাওয়া বলি একবারে নাচ গান আরম্ভ করে দিয়েছে। বিষ্ণু, এই শনিকে বলে দাও ওকে বাক স্বাধীনতা দিয়েছি ঠিকই, তাই বলে যা না তাই বলবে তাহলে কিন্তু সহ্য করবো না। চেপে যান ঠাকুরদা। আমি প্রার্থনা করি যেন আমার এই অবস্থা চিরকাল থাকে, মাজা সিধে করে ঠ্যাং খাড়া করে যেন আর চলতে না হয়। বিষ্ণু, আমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছি, হয়তো ওকে আমি কষি একটা লাথ দেব। ঠাকুরদা চেপে যান। স্যার, সরস্বতী আপনাকে একটা কথা বলতে বলেছে। কি কথা? সে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করতে চায়। কেন কেন কেন? তাকে ছাত্র শিক্ষক কেউ আর মানছে না। কিন্তু আমি যতদূর রিপোর্ট পেয়েছি, আজকাল নাকি সরস্বতী পুজো বিড়ির দোকানে, চায়ের দোকানে, কামারশালায় সব জায়গায় নাকি সরস্বতী পুজো হচ্ছে। সে তো জায়গার অভাবে শৌচালয়ের ছাদে আর গাছের ডালে সরস্বতী পুজো, কিন্তু মূর্তিগুলো দেখেছেন? সরস্বতী আমাকে একটা ছবি দেখালো, চোখ তুলে তাকানো যায় না, পরনে কাপড়ের বালাই নেই বললেই চলে, আবার হাতে কিনা বিনার বদলে ইলেকট্রিক গিটার। বোম্বা সরকারের সেন্সার ডিপার্টমেন্ট কি চিতে শুয়ে ঘুমোচ্ছে নাকি? তাছাড়া স্যার মূর্তি তৈরির কত কায়দা, কত নিয়ম, বিশ্বের প্রথম সেরা চটের তৈরি সরস্বতী প্রতিমা। হ্যাঁ। আসুন দেখে যান, এই প্রথম ডিউ স্লিপ দিয়ে তৈরি মাতৃমূর্তি। এসব ছাত্রছাত্রীরা সরস্বতীকে মা বলে পুষ্পাঞ্জলি দেবে, এসব আমার নাকি তাদের অর্ডারেই তৈরি হবে। আমি তো বলবো যে সমস্ত জোর করে ছাত্রদের দিয়ে করানো হচ্ছে তাদের মনগুলোকে এদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা অন্য কিছু না চিন্তা করতে পারে। এই সুযোগে বোম্বা সরকারের পেটোয়া লোক চালিয়ে যাচ্ছে। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, হয়তো আমি চেপে যান ঠাকুরদা। সেই থেকে কি চেপে দাও চেপে দাও হচ্ছে বলতো, হ্যাঁ? জানো একবার আমি বক্সিং করতাম, এক্ষুনি ইচ্ছা করলে ওই সুনীল লম্বা না আমি আরে কি হলো চন্দ্রবাবু, এমন করে খাচ্ছেন কেন? আমি গেছি, আমি মরেছি, আমি শুধুই কাঁদবো, চোখের জলে ভাসবো। মেয়েদের মুখকে দেখলে আমার গা জ্বালা করে। আমি করছি। হ্যাঁ, দেখেন, কেমন করে বোঝাবো আমি? আমি রিক্ত, আমি সর্বহারা, মাথার উপর খাড়া। এই ব্যাপারটা কি একটু খুলে বলুন তো চন্দ্রবাবু, নইলে আমরা বুঝবো কি করে? এই মহাপ্রলয়, এই সংশয়, ছন 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 ছন, মাথাগুলো চিপকে ছন ছন বলবল। এবার বুঝি কষ্ট লাগবে, প্রবল বেগে বৃষ্টি নামবে, সবার মনে মেঘ সংসারে। হায় রে, আমার কি চমৎকার। সঙ্গে যদি কিছু না বলে ওকে এখনই খাট ধরে বার করে দাও তো। এই ধার করে বার করবেন না স্যার, এই যে এই যে অফিসার, আমার তারা আর 16 সহচরী এদের নিয়ে এখন কি করি? কোথায় যাবো? কি খাবো? কোনো কথা না, এখনই ওকে এখান থেকে বের করে দাও। এই ধরেছে, ওরা তো ধরেছে। কারণ কি করেছে? আরে সেটাই তো আমি বলতে চাইছি। আমার সঙ্গে যে করেছে আক্রমণ। হ্যাঁ, সে কি? চন্দ্রলোক আক্রমণ করেছে, এ কোথাকার গারদে?
খেলাচ্ছে আর আক্রমণ করেছে। হাতে লাগছে। চালায় চলি। এই বাবা, কারা আক্রমণ করেছে? অসুরেরা? না রাক্ষসেরা? না না তাহলে দৈত্যেরা? না না তাহলে বোধহয় ওর নানা আক্রমণ করেছে। রাগ করছো কেন? বুকের মধ্যে ব্যথা, এই, এই, জাদু। কারা আক্রমণ করেছে বলবে? বলতে গিয়ে চোখে জলে ভাসি আক্রমণ করেছে মর্তবাসী। ও বাবা, সেই মতবাসী। ঠাকুরদা, আপনার যে ঘোড়া পা, কেন কেন খোলাপা কেন? আরে সেই যে আপনাকে শহীদ করতে বলে এসেছিল, সেই তাদের সঙ্গে সম্মুখ সমরে। শহীদ মুখ সমর। আরে সেই মিসুয়া চিতুয়া। ও অর্থরি মিসুয়া আর অর্থরি চিতুয়া। আহা, একটা গন্ডগোলের ব্যাপার মনে হচ্ছে। আমার বউ তারা আর শুধু সে সহচরী, এদের নিয়ে এখন কি করি? কোথায় যাব, কি খাবো? আমার বউ তারা কলসি নিয়ে কাকে পুকুর পাড়ে কচু বনে থাকে। আমার সঙ্গে খেলতেছিল লুকোচুরি খেলা। তখন দুপুর বেলা অমনি হঠাৎ ওর বাবা শোক। ও হ্যাঁ, আর সেই সঙ্গে দেখো ও হ্যাঁ, মর্ত থেকে আওয়াজ তুলে তুলে যন্ত্র এলো একটা হেবে দুলে। যন্ত্র করে ফুটো বেরিয়ে এলো দুটো, শরীরে জলজান্ত মানুষ। সেই যে আমার হলো খুশ, বউয়ের কথা শুনে দিন লাগিয়ে দিলাম চুপ। তাকে বাঁচলে মায়ের বাঁচে, দেখুন ঘুরিয়ে ও এই মতবাসী আমাকে এই মর্তবাদী ঠাকুরদাকে, আহা এ তো জলের মতো পরিষ্কার এই মর্তবাদী স্যারকে। বাহ বাহ বাহ। এই মশাইয়ের যন্ত্র দুটো বেশ চমৎকার তো। আমার বউ তারা আর সুন্দর সহচরী, এদের নিয়ে এখন কি করি? কোথায় যাবো, কি খাবো? রঙের গানকে ট্রেনের কামরায় ভিড়কে ভরে দিয়ে বুকে দাগা দিলে, টেনেতে পাঁচজন খুলে দিলে। ঠাকুরদা, ये परमिशन प्लीज फॉर वन अवतार वन भेल्की। আমার একমাত্র ভাই, প্লিজ প্লিজ পাছালো বলছি, ঝামেলা করলাম। এই ঠাকুরদা, ये परमिशन प्लीज फॉर वन अवतार ফের ফোন যাচ্ছ। যদা যদায় ধর্মস্থ গ্লানি ভবতি দূর করে একবার সম্ভবানী যুগে যুগে হয়ে আসি, মানে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। চর্চা করে না তোমার জমি তো, তুমি আর ওই আজকের মহাদেবটা, তোমরা দুজনে মিলে ঘুষ খেয়ে খেয়ে মরতে পুরো খবর আমাদের জানাবো। আজকে আপনি কিন্তু আমাকে ভয় দেখাবেন ঠাকুরদা। হ্যাঁ ভয় দেখাবো, মিথ্যাবাদী ঘুষ করবো না। ভাইরে আমার ষোলশ সহচরী, ভাইরে আমার মর্তবাসী। আবার এখানে কাজ যাও যাও, ঘরে করে কে তাহলে যাও। যত সব অপদার্থের দল ঘুষ নিয়ে নিয়ে। আমি বলি কি স্যার, এখন রাগারাগি না করে মানে এইসব প্রাইভেট ব্যাপারে আলোচনা এখানে না করে নিশ্চয় নিশ্চয় ঘুষ নেওয়ার ব্যাপার তখন সেটা প্রকাশে না হয় আড়ালে হওয়াই ভালো। জানা শরীর, কখন থেকে তোমার আমার অনেক কথা সহ্য করছি, আর আমি সহ্য করবো না। আমি কোনো ব্যাপারে পড়া করি না। ঘুষ নিয়ে নিয়ে অপদার্থের দল যত সব। ঠাকুরদা, আমার প্রেস্টিজ কিন্তু উলুজে যাচ্ছে। আর প্রেস্টিজের বড়াই করোনা গেছিল, তবু যদি না তারপরে রাজার সঙ্গে প্রেম করতে গিয়ে জটিলা পুটিলা হাতে সরকার ফেলবে। ঠাকুরদা, ভালো হবে না বলে দিচ্ছি। তুমি আমার চোখ লাগাচ্ছ। হ্যাঁ লাগাবো, আমি ঘুষখোর, আমি মিথ্যা পারি। আর আপনি কি? এই যাচ্ছে তাই কাণ্ড হবে বলে দিচ্ছি। হয়ে যাক, দেবো হাতে হাড়ি ভেঙে। শুনুন চলি বাবু, ঠাকুরদার হাত পা ব্যাগ কিচ্ছু ভাঙেনি। আরে বিষ্ণু, তুমি তো বড় বোকা হে, তুমি রসিকতা বুঝো না। আরে না ওসব রসিকতা বাদ দিন।
আমার পেস্টিজ যখন গেছে তখন আপনার পেস্টিজ আমি পাংচার করে ছাড়বো। এই না 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 না, তুমি বলো যে আজ কি মর্ত অবতারে তুমি? আরে না না, আমি সব অবতার টবতার হতে পারবো না। শুনুন তনি বাবু, ঠাকুরদা শুধু অবতরীর লোভে চলে আসুন আমাদের দলে। আপনার এই মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জানি আরো অনেকে আমার দলে আসবে। তখন আমরা সংখ্যাধিক্যের জোরে সরকারের পতন ঘটিয়ে স্বর্গরাজ্যে নতুন দেবতন্ত্রের প্রতিষ্ঠা করবো। ঠাকুরদা, ও ঠাকুরদা, মর্তবাসী এসে গেছে। কোথায় কোথায়? ওরা চন্দ্রলোক আক্রমণ করেছে। হায় রে বউ তারা, তুই হলি প্রতিহারা। দেখো চন্দ্রকে ভোলা কি করছে? আরে চন্দ্র তো দেখছি এখানে পালিয়ে এসেছে, বৌদির আর কি করবে? সব বুচকি বসকা মেরে কেউ ইউরেনাস, কেউ নেপচুন, কেউ প্লুটোতে পালিয়ে যাচ্ছে। চলুন চলুন বিষ্ণু বাবু, এই সুযোগ বাইরের এই আঘাতের সঙ্গে সঙ্গে আমাদের ভেতর থেকেও আঘাত আনতে হবে। আর যাওয়ার আগে একবার বলুন দেবতন্ত্র জিন্দাবাদ, দেবতন্ত্র জিন্দাবাদ, দেবতন্ত্র জিন্দাবাদ, দেবতন্ত্র জিন্দাবাদ, দেবতন্ত্র জিন্দাবাদ। কে তন্ত্র প্রতিষ্ঠা করবে? হাতির মাথা করবে? ওরে গদি আমি সহজে ছাড়ছি না রে, আর ছাড়বো না। হায় রে মর্তবাসী, কেড়ে দিলে আমার মুখের হাসি। এবারে মর্তবাসীদেরকে নিয়ে কি করা যাবে? কেন রাজবাড়ি ভোলা কি করছে? সব বুচকি বসকা মেরে কেউ ইউরেনাস, কেউ নেপচুন, কেউ প্লুটোতে পালিয়ে যাচ্ছে। ঠাকুরদা দেখি ঠিক আছে, তুমি আরো খবর নিয়ে এসো। সব কিছু খবর আমার জানা চাই। যাও দেখে যাও। আমি রাষ্ট্রের মহাদেবটাকে উঠিয়ে ওর জায়গায় তোমাকে আমি প্রমোশন দেবো। নারায়ণ নারায়ণ, আপনি সত্যি ঠাকুরদা দয়ালু, উদার, মোহন। এই 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 এখন নয় দেখতে বুঝলে যাও জলদি যাও, আমার খবর চাই খবর। বলছি ঠাকুরদা, যাবার সময় কি মহাদেবকে তার বরখাস্তের খবরটা দিয়ে যাও? ও এই রাষ্ট্রেরটাকে আমি হায় রে মর্তবাসী, কেড়ে দিলে আমার মুখের হাসি। এই 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 নিজে নপুংসক হয়ে বিয়ে করে বউকে পালিয়ে বউকে ছেড়ে পালিয়ে এসেছে, আমার এখানে পাবো ভালো লাগছে। দাও দাও একটা কথা বলতো তো চন্দ্রবাবু, আপনি খবর তো প্লিজ। আমি সবার চোখে বালি, সবাই দিন আমাকে গাধা লাগে। তাহলে কাঠটা ধরে চন্দ্রবাবু, বিদায় স্বর্গ আমাকে করো না, এই বলে আমি চুপচাপ। কাঁদে কাঁদে তুমি আমার কার্তিকে খবর দাও। কার্তিকবাবু তো স্বর্গে নেই স্যার। হ্যাঁ কার্তিকবাবু স্বর্গে নেই, সে কোথায়? মরতে। হ্যাঁ কার্তিক এখন মরতে? তাহলে কি ওই সামরিক অবস্থান ঘটাতে মর্ত থেকে অভিযান চালাচ্ছে নাকি? না না স্যার, কার্তিকবাবু আমেরিকাতে একটি কুইজ ড্যান্সের কম্পিটিশনে যোগ দিতে গেছে। হ্যাঁ টুইজেন্স এসে যাবো কি? কুইজ ড্যান্স ইজ এ মিক্সার অফ 25 ভাগ গাজনের নাচ, 35 ভাগ ম্যালেরিয়া জ্বরের কাঁপুনি, আর 40 ভাগ বাংলা কুকুরের লাফানি। ও এই না আমার সেনাপতি শত্রু আমার ঘরের দরজায় চুপ কিট খেয়েছে, সেদিন আমেরিকার কাছে ড্যান্স দেখাতে রাস্টেল। তাহলে তুমি সেনাপতি হতে পারবে? আমি এখানে একেবারে প্রেম ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ 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 তুমি আজ থেকে সেনাপতি হও। কোনো রকম কিছু শুনবো না। শরীরের মতো বিষ্ণুবাবু তোর তোলাই একটা ফুলের মালা পরে সকলের জন্য হইহল্লা করতে করতে এদিকে আসছে। কেন? আর সেই যে সেই মর্তবাসীটা, হ্যাঁ। সেই কি নাম? হ্যাঁ দুদুলতলা। হ্যাঁ 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 দুদুলতলা, বিশেষ দুদুলতলা। এই তাকে আমার খুব প্রয়োজন। সে এখন কোথায়? সে কি আর আছে? তাকে শনিবাবুর দল আর বিষ্ণুবাবুর দল বেচারিকে এত মার মেরেছে, বুঝিনি যে একটা হয়ে গেছে। কেন 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 হয়েছে কেন? আপনার কাছে বুঝলি অন্য ঘটনা তালে ছিল, ওই জানতে পেরে। ঠাকুরদা, ঠাকুরদা, সটকে। সত্যি? হ্যাঁ ঠাকুরদা, যত তাড়াতাড়ি সটকে বলুন। নরকের মরা মর্তবাসী, জ্যান্ত মর্তবাসী, আর এই রাজভবনের সব দেবতারা মিলে পুরো রাজভবনটা পুরো ঘিরে ফেলেছে। আমি হাত ঢুকেছি, হাত টানাটানিতে চলছে। এই মেন গেটটা বন্ধ করে দিয়েছে তো। রাজভবনের বউটা কি করছে? আর এই যাবৎ আপনি তাদের সঙ্গে যা দুর্ব্যবহার করেছে, তারা গোল হয়ে বসে তার একটা তালিকা তৈরি করেছে। ওই শনিবাবু তাকে দেবে বলে। হ্যাঁ আজকে
লাগিয়ে দিতে পারে। আরে রাখুন কোথায় আপনার ট্রাক মানে বেশি নয় কুড়ি কুড়ি চলবো হ্যাঁ আমি ঠাকুরদা নই, স্যার নই, একেবারে মশাই। ছি, 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 ছি। না 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 ওরে বন্ধুগণ বন্ধুগণ তোমরা পারিও না, অন্তত আমি পালাবার আগে তোমরা পারিও না। আমি হচ্ছি সর্বরাজ্যের প্রেসিডেন্ট। যদি প্রথম পালাতে হয় সেই পালাবার মৌলিক অধিকার আমার। সবাই বেশি কিসের অধিকার রাজ্য ছাড়খার আহারি করে মোর পিয়ার শনি চুপ চুপ কাটামাছি খেলা শেষ কেন বাঁচি এই যে চন্দ্রমল বাবু যাবেন নাকি কি করে যাবো ভাই যদি ধরাই খাই বোমা ছুটবে গুলি উড়বে তাহলে আপনি থাকুন আমি যাই স্যার রাজভবন থেকে পালাতে হবে তো রাজবংশ চারদিক ঘিরে ফেলেছে। যদি পালাতে না পারি ওদের মধ্যেই ফিরে যাবো আচ্ছা আসছি দাদা হ্যাঁ? আমি দাদা মশাই নই, স্যার নই, একেবারে দাদা। রম্ভা অষ্টরম্ভা আহারে কত পায়ে করেছি কত মাথা ঘুরেছি দিয়েছ শুধুই দখল এবার ওদের দলে যাচ্ছি মজাটা দেখাচ্ছি তুমি বেটা পুরো হ্যাঁ, আমি পুরো শকুনি, মশাই নই, মশাই দাদা একেবারে পুরো শকুনি। নারায়ণ নারায়ণ ও নারায়ণ 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 শিশু তুমিও তোমাকে না আমি প্রমোশন দিয়েছি নারদ। আমাকে ছেড়ে যেও না রাস্কেল নারদ, যেও না নারদ, তুমি যেও না। শেষ